এ মুসলমান বন্ধু আমার, গান, একটা গান একবার দুইবার তিনবার শোনার পরে চতুর্থবার আর মজা লাগে না। লেকিন আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভেতরে এমন মজা ঢুকায়া রাখছে গো। আল্লাহর কোরআনের একটা আয়াতকে যতবার আপনি ঘোরায়া ঘোরায়া পড়বেন, এক আয়াতকে 100 বার যদি পড়েন, 1000 বারও যদি পড়েন, আল্লাহর কসম মজা কমবে না, বরং মজা বাড়তেই থাকবে। এক একবারের তেলাওয়াতে এক এক ধরনের মজা পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআনের মজা আর গানের মজা একই না বেশ কম আছে? কি পরিমাণ বেশ কম? এই বেশ কমের তুলনা দেওয়া যাইত না, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কান লাগাইয়া শুনেন, মজা দিয়া কোরআনুল কারীমটা ভরা, পাশাপাশি বরকত দিয়া আল্লাহর কোরআনুল কারীমটা বরকত দিয়া ভরা। অবাই বরকত, এমন বরকত কোরআনুল কারীমের ভেতরে আছে যেই বরকত বিকল্প পৃথিবীর আর কোনো কিছুর ভেতরে নাই। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাই, কান লাগায়া শোনেন। খন্দকের ময়দানে যুদ্ধ প্রায় সমাপ্তির পথে ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম আজমাইনকে লইয়া আমার নবী পাক গনিমতের মাল সংগ্রহ করছেন, গনিমতের মাল। আল্লাহু আকবার। এমন সময় নবী পাকের আজমতওয়ালা সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, অনেক দিন হয়ে গেল, প্রায় 7টা দিনের উপরে হয়ে গেল, খাবারের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আল্লাহর নবী গো, না খাইতে না খাইতে আমার পেটের মধ্যে এমন খিদা লাগছে, আমি সহ্য করতে না পাইরা আমি খিদার জ্বালাই পেটটার মধ্যে একটা পাথর বাইদা রাখছি, পাথর। এই কথা বইলাম, আস্তে করে জামাটা আলগি দিয়া আল্লাহর হাবিবরে দেখায়া দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে একটা পাথর বাঁধা। আমি জানতে চাই কি পরিমাণ খিদা লাগলে পেটের মধ্যে পাথর বাঁধতে পারে রে ভাই? আপনারা কি বলেন, পেটে খিদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে কি পরিমাণ খিদা লাগলে একটা মানুষ তার পেটের মধ্যে পাথর চাপ দিয়ে বাঁধতে পারে? রাহমাতুল লিল আলামিনকে দেখাইছে আল্লাহর হাবিব, রহমতে আলম দেইখা সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী পাক ওনার জামা মুবারক টালগি দিছে। রে সাহাবী, তাকায় দেখো আমার পেটের মধ্যে কোনো পাথর আছে কি নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে গো, আমার নবী পাকের পেট মুবারকে একটা না, বরং 2 দিক থেকে চাপ দিয়া 2টা পাথর বাঁধা। কয়টা পাথর ভাই? 2টা। এখন বলেন, সাহাবীর পেটে খিদা বেশি না রাসূল পাকের পেটে খিদা বেশি? রাসূল পাকের পেটে খিদা বেশি। সাহাবে একরাম আজমাইন, ভাই বরকত কারে কয় খেয়াল করেন, বরকত একটু পরেই বরকতটা বুঝতে পারবেন। কোরআনের আজমত, কোরআনের বরকত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পেটের খিদা দেখে আর সহ্য করতে পারলেন না। তারা তো আশেক, আমাদের মতো শুধুমাত্র জবান দিয়া মুখ দিয়া বলনেওয়ালা আশেক না, এরা তো প্রকৃত আশেক। ওরা নিজের জান দিতে রাজি, এক মুহূর্তের জন্য নবী পাকরে কোনো কষ্ট দিতে রাজি না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মাইরা বাড়িতে চলে আসছে। বাড়িতে বিবির কাছে আসছে, বিবির কাছে বিবিরে ডাক দিয়া কয়, রে বিবি,
আমি নিজের চোখে দেখছি রে রাহমাতুল লিল আলামিন পেটের খিদার জ্বালাই পেটের মধ্যে পাথর বাঁধা রাখছে। আমি যদি এই মুহূর্তে কোনো ব্যবস্থা না নেই আমার বড় ভয় লাগতেছে। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি পাকড়াও হয়ে যাই। আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে রে জাবের আমার হাবিবের পেটে খিদা দেখার পরেও তুই কোনো ব্যবস্থা নিলে না, ওরে বিবি আল্লাহর দরবারে আমার কি জবাব হবে? অতএব দেখো আমাদের ঘরে কি আছে, জলদি জলদি ব্যবস্থা করো, রাহমাতুল লিল আলামিন আমি দাওয়াতটা দিয়ে আসি। এমন সময় বিবি ডাক দেখো স্বামী গো খাবারের তো তেমন কোনো কিছু নাই, মাত্র 2 থেকে 3 কেজি আটা আছে, আর তরকারি বলতে কোনো কিছু নাই। আমাদের তো জাগতিক সম্পদ বলতে একটি মাত্র বকরির বাচ্চা আছে, এছাড়া তো আর কোনো কিছুই নাই। হযরত জাবের সাথে সাথে বকরির বাচ্চাটা বাহির কইরা হাতের তলোয়ারটা দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা বকরিটারে আল্লাহর নামে জবাই করে ফেলছে। আল্লাহু আকবার। মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন আমার কোরআনের প্রতি তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমার কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরা বানাও। কেউ পারে নাই। একটা মজার গল্প আপনাদেরকে শোনাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা দারুন নদওয়াতে একটা মিটিং এ বসছে। বিরাট এক মাজমানিয়া বসছে। মাজমাটা কোন উদ্দেশ্যে? মাজমার এজেন্ডা কি? এজেন্ডা হইল আমরা কোরআনের সূরার মতো সূরা বানাবো। নাউজুবিল্লাহ বলবেন না? এজেন্ডা কি? আমরা কোরআনের সূরার মতো সূরা বানাবো। এই পণ কইরা প্রতিজ্ঞা কইরা এরা সবাই মিল্লা দারুন নদওয়াতে মিটিং বসছে, আর সামনে রাখছে ছোট্ট একটা সূরা, যেই সূরাটার নাম সূরাতুল কাউসার। ইন্না আতাইনা সূরা, এই সূরাটাকে সামনে রাখছে। তাদের উদ্দেশ্য অন্তত আমরা যদি এই সূরাটার মতো একটা সূরা বানাইতে পারি, আমরা মুহাম্মদের কাছে গিয়ে বলবো, হে মুহাম্মদ এই যে দেখো আমরা তোমার আল্লাহর কোরআনের সূরার মতো সূরা বানাই ফেলছি। কথাটা বুঝেন নাই? চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করতে পারবো। খুব বড় সূরা নিছে না ছোট্ট সূরা নিছে? ছোট্ট সূরা নিয়ে বসছে। ছোট ছোট আয়াত, 3টা আয়াতে এই সূরাটা কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা নিয়ে বসছে। আয়াত বানাইবো, সূরা বানাইবো। সারাটা দিন চলে গেল। এই সূরার মতো সূরা বানাবে তো দূরের কথা, এই সূরার ছোট ছোট আয়াতগুলির মতো একটা আয়াতও তারা বানাইতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আগে দা মিললে পিছে দা মিলে না, পিছে দা মিললে আগে দা মিলে না, মাঝখানটা মিললে পিছে দা মিলে না, পিছে দা মিললে মাঝখানটা মিলে না, আয়াত মিললে অর্থ মিলে না, অর্থ মিললে ওজন মিলে না, এক কান্দা না এক কান্দা বেকায়দা থাকি হয়ে যা, মিলাইতে পারে না। কেমনি মিলাবে? মিলানি তো সম্ভব না। আরবি গ্রামারের যত রকমের অলংকার হতে পারে সকল প্রকারের অলংকার দিয়া আল্লাহ তাআলা তার কোরআনকে নাজিল করেছে। আল্লাহু আকবার বলে। কেমনে তোমরা কোরআনের মতো আয়াত আর সূরা বানাইবা? আল্লাহর থেকে বেশি অলংকার তো তোমরা জানো না, আল্লাহর থেকে বেশি জিনত তো আর তোমরা জানো না। কত সুন্দর করে আল্লাহ মিলায়ে বিনায়া কোরআন শরীফ সাজাইছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ইমানের আওয়াজে জবান ছেড়ে দিয়ে একসাথে সবাই মিলে আল্লাহর সানা বয়ান করে দিন, একসাথে বলে দিন সুবহানাল্লাহ। কি চমৎকার সাজায় আল্লাহ কোরআন পাঠাইছে। ওই যে দেখুন না সূরাতুর রহমানের দিকে যদি তাকাই, প্রতিটা আয়াতের পরে নুন, সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সুন্দর করে চমৎকার করে জিনত দিয়া কে পারবে আমার আল্লাহ ছাড়া? আর কেউ তো পারবে না। দেখেন না পবিত্র কোরআনের যে সূরাটা আপনি বলেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। কেমন জানি সুন্দর প্রতিটা আয়াতের পর একটা করে হা 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 চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে জিনত তো, এই সৌন্দর্য তো একজনই দিতে পারে। চিল্লায় বলেন তিনি কে? আর মহব্বতে বলেন তিনি কে? আচ্ছা যাক, বলছিলাম হেরা বইছে কোরআনের সূরার মতো সূরা বানাবো। কোন সূরাটা লইছে? এই তো মাশাআল্লাহ মনে আছে, সূরাতুল কাউসার, ইন্না আতাইনা সূরা সামনে লইয়া বইছে। কোনোভাবে মিলাইতে পারে না। মাজমা প্রায় শেষের হতে একজনকে আয়াত আমি একটা বানাইছি। বানাইছস? লেহা বানাইছি। বানাইছ যে ওজন মিলিনি, ওজন আয়াতের শেষে যেভাবে মিলায় এভাবে মিলেনি। হ্যাঁ মিলে তো বইটা শোনা এমনি পড়তাছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। এটা এদের বানানো আয়াতটা। ওজন তো সুন্দরই মিলছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। ওজন তো ভালোই মিলছে। আরেকজনকে ওজন তো মিলাইছ, অর্থ দেখছ নি? না, অর্থ তো দেখছি না। এখন অর্থের দিকে তাকায় দেখে যে আয়াতটা বানাইছে এই আয়াতের অর্থ হইতেছে এইটা মানব রচিত কোন গ্রন্থ নয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এইটা অর্থাৎ কোরআন শরীফ মানব রচিত কোন গ্রন্থ নয়। এদের মুখ দিয়ে আল্লাহ বের করে ছাড়ছে। আল্লাহ তোদের অজান্তে তোদের মুখ দিয়ে বের করে ছাড়বো। এটা যে মানুষের বানানো কোনো কালাম না। সুবহানাল্লাহ। জন্য এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবেও। এক। দুই নাম্বার হলো তাওরাত নাজিল করছেন আল্লাহ তাআলা। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ?
আমার সাথে একটু কথা বলবেন। জাবুর নাজিল করছেন আল্লাহ তাআলা, ইনজিল নাজিল করছেন আল্লাহ তাআলা। আস্তা দুনিয়া তালাশ কইরা তাওরাত কিতাবটা পাইবেন না, ইনজিল কিতাবটা পাইবেন না, জাবুর কিতাবটা পাইবেন না। আস্তা দুনিয়া তালাশ কইরা কোরআন শরীফও পাইবেন না। ঠিক কি না? ঠিক বলে কোরআন শরীফ নাই, ঠিক হইল কেমনে? এ মুসলমান বন্ধু আমার, তাওরাত তাওরাতের মতো করে নাই, ইনজিল ইনজিলের মতো করে নাই, জাবুর জাবুরের মতো করে নাই। পরিবর্তন হয়ে গেছে। লেকিন আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ তার কোরআনুল কারীমকে যেইভাবে নাজিল করেছিলেন আজও পর্যন্ত সেইভাবে আছে। একটা জবর, একটা জের, এমনকি একটা নক্তারও পরিবর্তন হয় না। ঠিক কিনা? একটা নক্তারও পরিবর্তন হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবেও না। কোরআনের পেছনে আজ থেকে 1500 বছর আগে যেমনি ভাবে দুশ্মন লাগা ছিল কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, এই দুশ্মন কিন্তু থেমে নাই। কোরআন নাজিল হওয়ার পর থেকে একটা শ্রেণী চেষ্টা করেছে, আজও পর্যন্ত কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর চেষ্টা অব্যাহত আছে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখবেন কোরআন শরীফের পাতা টান দিয়া ছিঁড়া পায়ের নিচে ফালা, নাউজুবিল্লাহ। কোরআন শরীফের পাতা টান দিয়া ছিঁড়া টয়লেটের কমোটের মধ্যে ফালা। উদ্দেশ্য কি? কোরআনকে ইহানত করা। উদ্দেশ্য কি? কোরআনের আজমতকে কমিয়ে দেওয়া। উদ্দেশ্য কি? কোরআন ওয়ালাদের কলিজায় দাগ দেওয়া, কোরআন ওয়ালাদেরকে কষ্ট দেওয়া। খোদাকে কসম, তোমরা কোরআনের পাতা ছিঁড়তে পারো, আরো কোনো ষড়যন্ত্র থাকলে সেটাও তোমরা করতে পারো। আল্লাহর কসম, কোরআনের কোনো পরিবর্তন হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে ওরা। কোরআন ওয়ালারা ছিল, কোরআন ওয়ালারা থাকবে। কোরআন ওয়ালাদের কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ হেফাজত করেছে। কিয়ামত পর্যন্ত কোরআনকে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সিনার ভেতরে হেফাজত কইরা কোরআনকে অক্ষত অবস্থায় রাখবে ইনশাআল্লাহ। আমার ভাই, চেষ্টা ছিল, চেষ্টা আছে, চেষ্টা থাকবে, কিন্তু কোরআনের কোনো পরিবর্তন করা সম্ভব হবে না। এরপরে আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বলছি, নিজের মনের সাথে নিজে প্রশ্ন করে আমার সাথে জবাবটা দিবেন। আল্লাহর কোরআনকে মিঠাবার যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে, আল্লাহ না করুন ধরে নিলাম কাগজে লেখা সব কোরআন মুশরিকিনরা আগুন দিয়া জ্বালায়া দিল। আগুন দিয়া জ্বালায়া দিলে আমরা মুসলমানেরা তার ঘরে বসে বসে আঙ্গুল চুষব না। বেঈমানেরা মুশরিকিনরা যদি আল্লাহর কোরআনে আগুন দিয়া জ্বালায়া দেও, ইনশাআল্লাহ আমরা মুসলমানরা জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করেই ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আমরা ছিলাম, আমরা আছি, বলেন ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে কোরআন সকলের জন্য। কথা কয় না? দলমত নির্বিশেষে কোরআন সকল মানুষের জন্য। যদি তুমি মুসলমান, কোরআন তোমার জন্য। যদি তুমি ইমানদার, কোরআন তোমার জন্য। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, এখন আসেন আমরা আস্তে আস্তে একটু ভেতরের আলোচনায় যাই। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক অত্যন্ত মজবুতির সাথে কিছু জিনিস ঢুকাইয়া রাখছেন। এর মধ্যে একটার নাম হচ্ছে মজা। বলেন, একটার নাম কি? মজা। কোরআন শরীফের ভিতরে মজা আসেনি ভাই, মন থেকে বুঝা বললেন মজা আসেনি। দেখেন, মজা কিন্তু গানের ভিতরেও আছে, নাই? আছে, আছে বললে তো আমরা সমাজের কিছু বাচ্চা কাচ্চারা গান শুনে, মজা না থাকলে কি আর শুনলো? যৌক্তিক কারণে কিছু সময়ের জন্য মাইনা নিলাম যে গানের ভিতরে মজা আছে, কিন্তু কোরআনের মজার মতো বেশ কমটা কদ্দুর খেয়াল করেন। এক নাম্বার বেশ কম, এক নাম্বার বেশ কম। গান একটা বলে একজনের বলাটাকে মজা দেওয়ার জন্য অন্তত 10-12 জন 15 জন মানুষ পেছন দিক থেকে কামলা দে, জুগালি দে, মুনি দে। কামলা, জুগালি, মুনি বুঝেন তো?
জোগালি দে। একজন দেখবেন গলার মধ্যে একটা ফাঁসির দড়ির মতো এরকম একটা লটকা সেরকম গোল, এটার নাম বলে ডুল। এটার নাম কি? ডুল। এটার মধ্যে দুইটা ডান্ডা লয়ে দুই হান্দা বাইরা ডেপ্পার ডেম্মার ডেপ্পার ডম্বর বাইরে নাচতেছে, বোঝা যায় হ্যাঁ মিরহিবে মারা ধরে লিখছে। কথা কনা করে তা করতেছে, এর উদ্দেশ্য কি? তা ওই যে একবার গান দূরে টান দিছে, এটার মজা লাগে, ঠিক কিনা? আরেকটা দিকে এরকম বাঁকা কইরা সামনে এরকম মাইকের মতো এটা ঠোঁটের আঘাত লাগায়, এটার নাম কি থাকো? কথা কয় না? আরে আসিনি এ ফুয়াইতে চেহারাটা লাল হয়ে গেছে, চোখ দুটা বাইরে যেতেছে গা, এর হরো মাগার হে ফুসারে না, হে মাদানি তাল নষ্ট হয়ে যায়। কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা, এর পরে আরেকটা দেখবেন সামনে একটা শয়তানের বাক্স হলো রয়েছে, এক হাতে দরজার ফালটা তুলে টানে, আরেক হাতে এটার নাম জানি কি তা কয়? আর উনি সব তোই জানে। আরে বাপরে, জানতো না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, কিতা জানতো না, সব জানে। আল্লাহ এই যে এত আয়োজন, উদ্দেশ্য কি? গান মজা লাগাইতো। কি মজা লাগাইতো? গান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ কুদরতি ভাবে এমন একটা মজা, এমন একটা স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া রাখছেন। আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করা হয় গো, মজা লাগানোর জন্য ডুলের বাজনা লাগে না। আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করা হয়, মজা লাগানোর জন্য বাঁশির বাজনা লাগে না, হারমোনি লাগে না। যে কোনো মানুষ তেলাওয়াত করুক, তেলাওয়াতের ভেতর থেকে অটোমেটিক একটা মজা কলবের ভেতরে অনুভব করা যায়। কথা বলুন, ঠিক কিনা? তাহলে আওয়াজ দিয়া বলেন, কোরআনে মজা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই হলো এক বেশ কম। দুই নাম্বার বেশ কম, একটা গান একবার, দুইবার, তিনবার, চতুর্থবার আর মজা লাগে না। একবার মঞ্চের মধ্যে গান গাইছে, সোনা বন্দে রে তুই কোথায় লুকাইলে, লে কয়া যখন টান মারছে ভিসের টাইপড়া, মজা লাগছে। সাফা সুবাদ দাড়ি কিতা আপনার দাঁত নাই তো সাফা এমনি না হামায়া খুব কয়া এবারে আরো যে বেশকি মারছে, বুঝা যায় বান্দরও বেশকি মারছে। এই গান হইন না কিছু মানুষের মজা লয়নি না লয় না, কথা কয় না, লয়নি না লয় না। এখনো কিছু বদ অভ্যাসের মুরব্বী আছে দেখবেন, এখনো বুড়া হয়ে গেছে গা, চুল সব সাদা হয়ে গেছে, কবরও এক ট্যাং দিয়ে রাখছে আর এক ট্যাং জমিনও, কোন দিন জানি গাতার ভিতরে জায়গা আল্লাহ ডাক মারে, এর হলো টেলিভিশনের পর্দা ছাড়ে না। কথা কয় না, ঠিক কিনা? শাস্ত্রলোকিয়া টেলিভিশন থেকে নাক কয়ে যায় থাকে, আর বিড়ির হুটকি টেলিসমা বিড়ি খাইতে খাইতে দাঁড়িয়ে লেনতে দলা করে লিখছে, বিড়ির ধুমা দিয়া বিড়ি ছাড়ে না। এমন কিছু মানুষ নাই, বদ অভ্যাস, নামাজ পড়ে নাই এখন তো। আর কিছু আছে আবার আমরা কিছু দেখবেন নামাজনের রোজাও নাই, সুন্নত শরীয়তের কাছে দিয়েও জানা, মাথার চুল লম্বা করে নিয়ে সেটা কোমরও ফালাই দে, আর মুছ এমন লম্বা করে রাখেও ভাই, মুছের লেগে দিলে বাতও খাইতারে না, মাঝে মাঝে বাদ দিলে খাওয়ান লাগলে এলেন আলগিদা ধরে দিলে খায় না, আলগিদা ধরে দিলে মাঝে মাঝে মুসলামি ফাঁক কইরা ওগুলা আগিস বিড়ি ঠুটি চিপাত দিয়া টুকটা সুক্কা করে বাজার উপরে আসেনি। আচ্ছা, এর হরে লাল সালু একটা ফিলতে আর একটা গায়ে লাগা, হাই 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 রে, সবচেয়ে বড় দুঃখ আমার, গোসল তো দেওই না, এটার কাছে গেল দা ফাটার গন্ধ। ওমা, কথা কয় না নাই, মাঝে মাঝে হক মহলা করে ঢাক মারে, আবার দাবির বেলা কয় আমি নবীর সাচ্চা উম্মত, এক নম্বর আশিক। এটা বুঝে আশিকের নমুনা। তুমি যদি আশেক হয়ে থাকো, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, আশেক হতে তো নিষেধ নাই, কিন্তু এই অবস্থায় রসুলের আশেক দাবি করা, এটা দাবি শুধু হইল, এই দাবিটাও যৌক্তিক না, বাস্তবে তুমি নবী পাকের আশেক না।
কথা কয় না, ঠিক কিনা? আরে কোন হাঙ্গ যাইতেছি গেল লইয়া আরেক দিকে যাইতেছি। আমার মূল কথা ফিরা যায়, নাহলে আবার দূরে যাওয়া লাগবে, অনেক দূরে। অল্প সময় কথা বলবো, মূল কথা খেয়াল করেন। কোরআন শরীফে মজা লাগানোর জন্য বাজনা বুজনা লাগে না। আর 2 নাম্বার হলো একটা গান একবার দুইবার তিনবার শোনার পরে চতুর্থবার আর মজা লাগে না। ওই যে গেছিলাম বেটা গান ধরে টান দিছে, টানটা দিয়া সাইরা মানুষের জিঙ্গা কেউ মিয়ারা গানটা যে টান দিলাম কেমন হইল? মানুষ মার হাবা, মানুষ কি তাকো মার হাবা, চমৎকার হইছে। এই গানও আবার ধরে টান দিছে, এটা ওই একই গান আবার ধরে টান টন দিয়া গানটা গায়ে হেঁটে জিগা। আচ্ছা শ্রোতা মন্ডলী, গানটা কেমন হইল? হইছে মোটামুটি। আগে গেছে মার হাবা, এখন কি তাকো হইছে মোটামুটি। একই গান রে আবার ধরে টান দিছে, টান দিয়ে সেটা আবার মঞ্চে গাইছে, গায়ে হেঁটে জিগা শ্রোতা মন্ডলী সাহেবানরা, এখন যে গাইলাম কেমন হইল? হইছে। ওনার মুখ গুণ মানে আপনার রস নাই কষ নাই, হইছে মানে মনে মনে গো তুই এটা বদলাই কারস না, মুগ্ধা কনা মনে মনে হইছে। একই গান যখন আবার ধরে টান দিছে তখন আর ভিতরে রাখতে পারে না, উঠটা এই তুই একটা লয়ে গড়র গড়র শুরু করছিস বেটা, তোর কি আর ফুজি নাই নাকি? তাই বেটা আর ফুজি নাই, একটা লয়ে গড়র গড়র কর। কিন্তু আজ পর্যন্ত শুনছেন নি কোরআন নাজিল হয়েছে যে 1500 বছরের উপরে হয়ে গেছে। এই যে নামাজে আমরা সূরাতুল ফাতিহা পড়ি প্রত্যেক রাকাতে, এটা ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, যে কোনো নামাজ হোক, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা লাগেই লাগে। কথা কয় না, ঠিক কিনা? তো এই যে আমরা সূরাতুল ফাতিহা বছরের পর বছর, বছরের পর বছর 1500 বছরের উপরে হয়ে গেছে কোরআন যে আল্লাহ নাজিল করছে, এই দিন পর্যন্ত সূরাতুল ফাতিহা আমরা পড়েই যাইতেছি, মানুষ পড়তেছে। আজ পর্যন্ত কেউ কইছিনি কেউ এই সূরাটা ভাল লাগে না রে বদলাও কইছে? সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, গান একটা গান একবার দুইবার তিনবার শোনার পরে চতুর্থবার আর মজা লাগে না। লেকিন আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভেতরে এমন মজা ঢুকায়া রাখছে গো। আল্লাহর কোরআনের একটা আয়াতকে যতবার আপনি ঘোরায়া ঘোরায়া পড়বেন, এক আয়াতকে 100 বার যদি পড়েন, 1000 বারও যদি পড়েন, আল্লাহর কসম মজা কমবে না, বরং মজা বাড়তেই থাকবে। এক একবারের তেলাওয়াতে এক এক ধরনের মজা পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআনের মজা আর গানের মজা একই না বেশ কম আছে? কি পরিমাণ বেশ কম? এই বেশ কমের তুলনা দেওয়া যেত না, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কান লাগাইয়া শুনেন, মজা দিয়া কোরআনুল কারীমটা ভরা, পাশাপাশি বরকত দিয়া আল্লাহর কোরআনুল কারীমটা বরকত দিয়া ভরা। অবাই বরকত, এমন বরকত কোরআনুল কারীমের ভেতরে আছে যেই বরকত বিকল্প পৃথিবীর আর কোনো কিছুর ভেতরে নাই। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাই, কান লাগায়া শোনেন। খন্দকের ময়দানে যুদ্ধ প্রায় সমাপ্তির পথে, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম আজমাইন কে লইয়া আমার নবী পাক গনিমতের মাল সংগ্রহ করছেন, গনিমতের মাল। আল্লাহু আকবার। এমন সময় নবী পাকের আজমতওয়ালা সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, অনেক দিন হয়ে গেল, প্রায় 7 দিনের উপরে হয়ে গেল, খাবারের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আল্লাহর নবী গো, না খাইতে না খাইতে আমার পেটের মধ্যে এমন খিদা লাগছে, আমি সহ্য করতে না পাইরা আমি খিদার জ্বালাই পেটটার মধ্যে একটা পাথর বাইদা রাখছি, পাথর। এই কথা বইলাম আস্তে করে জামাটা আলগি দিয়া আল্লাহর হাবিবরে দেখায়া দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে একটা পাথর বাঁধা। আমি জানতে চাই কি
কি পরিমাণ খিদা লাগলে পেটের মধ্যে পাথর বাঁধতে পারে রে ভাই। আপনারা কি বলেন, পেটে খিদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে কি পরিমাণ খিদা লাগলে একটা মানুষ তার পেটের মধ্যে পাথর চাপ দিয়ে বাঁধতে পারে। রাহমাতুল লিল আলামিনকে দেখাইছে আল্লাহর হাবিব রহমতে আলম দেখা সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী পাক ওনার জামা মুবারক টালগি দিছে। রে সাহাবী, তাকায় দেখো আমার পেটের মধ্যে কোনো পাথর আছে কি নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে গো, আমার নবী পাকের পেট মুবারকে একটা না বরং দুই দিক থেকে চাপ দিয়া দুইটা পাথর বাঁধা। কয়টা পাথর ভাই? দুইটা। এখন বলে সাহাবীর পেটে খিদা বেশি না রাসূল পাকের পেটে খিদা বেশি? রাসূল পাকের পেটে খিদা বেশি। সাহাবে একরাম আজমাইন, ভাই বরকত কারে কয় খেয়াল করেন। বরকত একটু পরেই বরকতটা বুঝতে পারবেন। কোরআনের আজমত, কোরআনের বরকত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পেটের খিদা দেখে আর সহ্য করতে পারলেন না। তারা তো আশেক, আমাদের মতো শুধুমাত্র জবান দিয়া মুখ দিয়া বলনেওয়ালা আশেক না, এর তো প্রকৃত আশেক। ওরা নিজের জান দিতে রাজি, এক মুহূর্তের জন্য নবী পাকরে কোনো কষ্ট দিতে রাজি না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মাইরা বাড়িতে চলে আসছে। বাড়িতে বিবির কাছে আসছে। বিবির কাছে বিবিরে ডাক দিয়া কয়, রে বিবি, আমি নিজের চোখে দেখছি রে রাহমাতুল লিল আলামিন পেটের খিদার জ্বালাই পেটের মধ্যে পাথর বাঁধা রাখছে। আমি যদি এই মুহূর্তে কোনো ব্যবস্থা না নেই আমার বড় ভয় লাগতেছে। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি পাকড়াও হয়ে যাই। আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে, রে জাবের, আমার হাবিবের পেটে খিদা দেখার পরেও তুই কোনো ব্যবস্থা নিলে না, ওরে বিবি, আল্লাহর দরবারে আমার কি জবাব হবে? অতএব দেখো আমাদের ঘরে কি আছে, জলদি জলদি ব্যবস্থা করো, রাহমাতুল লিল আলামিন আমি দাওয়াতটা দিয়ে আসি। এমন সময় বিবি ডাক দেখো, স্বামী গো, খাবারের তো তেমন কোনো কিছু নাই, মাত্র 2 থেকে 3 কেজি আটা আছে, আর তরকারি বলতে কোনো কিছু নাই। আমাদের তো জাগতিক সম্পদ বলতে একটি মাত্র বকরির বাচ্চা আছে, এছাড়া তো আর কোনো কিছুই নাই। হযরত জাবের সাথে সাথে বকরির বাচ্চাটা বাহির কইরা হাতের তলোয়ারটা দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা বকরিটারে আল্লাহর নামে জবাই করে ফেলছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বকরি জবাই করে ফেলছে, রাসূল পাকের দাওয়াত দিয়া খাওয়াইবো। চামড়া সরায়া বকরির গোশতগুলিরে সুন্দর করে বানায়া একদম গুছায়া রেডি কইরা বিবির কাছে দিয়া কই, গোশতগুলি ভুনা করো, আমার নবী গোশত বড় পছন্দ করে, আমি নবীজিরে দাওয়াতটা দিয়ে আসি, আর আটাগুলি দিয়া রুটি বানাও। আবার একটা দৌড় মারছে এক দূরে খন্দকের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার পেটে খিদা দেখে আমি সহ্য করতে পারি নাই, আমি বাড়ি গেলাম, গরিব মানুষ, আমার বাড়িতে 3 কেজি আটা আছে, রুটি বানাইবার জন্য দিয়ে আসছি, একটি মাত্র বকরির বাচ্চা আমার ছিল, আর কোনো কিছুই নাই, বকরির বাচ্চাটা দিয়ে আসছি জবাই করে গোশতগুলি ভুনা করার জন্য। নবীজি দয়া করে যদি আমার বাড়িতে দাওয়াতটা রাখেন, সাথে 2 জন সাহাবী নিয়ে যাবেন। তো 2 জন সাহাবী আর নবীজি মোট কয়জনের দাওয়াত? 3 জনের দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব দাওয়াত পাইয়া দাওয়াত গ্রহণ কইরা রাসূল পাক জবানে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। সাহাবী চলে আসছে, যোহরের নামাজের পরে বাড়ির কিনারায় বসে রয়েছে। নবী কোন সময় আসবে? তরকারি ঠান্ডা হইতেছে, রুটি ঠান্ডা হইতেছে, আহারে এখনো কেন আসে না, কোন সময় আসবে, কোন সময় খাবে? হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব 3000-এর ঊর্ধ্বে সাহাবী নিয়ে গিয়েছিল খন্দকের ময়দানে যুদ্ধ করার জন্য। পুরা 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত নিয়া
জাবেরের বাড়ির দিকে আসতেছে না। সুবহানাল্লাহ, আগামীকালকে কই আরো জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার ভাই, কয় হাজার আইতাছে? দাওয়াত কয়জনের? 3 জনের দাওয়াত, আইতাছে 3000। বাড়ি উঠবার লাগি দিবেননি? ইজ্জত রক্ষা করার কোনো ভাব আছে? দাওয়াত দিছেন মসজিদের ইমাম সাহেবরে অথবা মাদ্রাসার হুজুরে, হ্যাঁ দাওয়াত দিছেন যে 2-3 জন সাথে লইয়া হুজুর জোহরের নামাজ পড়িয়া আমার বাড়িতে দাওয়াত খানা খাইবেন। হুজুরে জোহরের নামাজ পড়িয়া মসজিদের মাইক দিয়ে এলান দিছে, দুর্গাপুরের যত মানুষ আছো সব একসাথে জমা হও, আব্দুর রহমানের বাড়ির দাওয়াত আছে, খাইবার লাগি যাবো। সারা দুর্গাপুর জমায়া হুজুরে লইয়া আপনার বাড়ি দিয়ে উঠছে। টাকা দিবাই? আর জায়গা দিলেও নিজে বাড়ি ছাড়ন লাগবো ইজ্জত রক্ষা করবার লাগি। কথা কয় না, ঠিক কিনা? জাবের বেড়ে গেছে টেনশন। ঘটনা কি রে, আমি বলতে ভুল করলাম নাকি আমার নবীজি শুনতে ভুল করছে? না, ভুল আমার নবীর হতে পারে না, আমার নবীর ভুল হতে পারে না। ভুল মনে আমার হইছে, আমি মনে 1000 কই দিকে জন কয়ে লেছি, আমি মনে জন কই দিকে 1000 কয়ে লেছি। কইতাম আসলাম 3 জন, আমি মনে কয়ে লেছি 3000। কথা বুঝেন নাই? কইতাম আসলাম কি জন? 3 জন, আমি মনে জন না কইয়া মনে কয়ে লিছি 1000। আসলে কিন্তু জন হয়ে গেছে। ওখান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বইরা কইতাছে আমি মনে জন কইতে গিয়া মনে 1000 কয়ে লিছি। আমার নবীর ভুল হইতে পারে না, আমি 3 জন কইতে গিয়া 3000 কয়ে লিছি, এই কারণে নবী 3000 লইয়া আইতাছে। কিন্তু এখন আমি কি করি? সুবহানাল্লাহ। আবার একটা দৌড় মাইরা পর্দার ভেতরে বিবির কাছে গেলেন। রে বিবি, আল্লাহর নবীর আমি দাওয়াত করেছি, 2 জন সাহাবী আর নবীজি, মোট 3 জন আমাদের বাড়িতে আসবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত নিয়া আমাদের বাড়ির দিকে আসতেছে। এখন কি হবে রে বিবি? এখন কেমনি ইজ্জত রক্ষা হবে? কেমনি কি করি? আমার ভাই গো, এমন সময় বিবি ডাক দিয়া কয়, ওগো স্বামী, আপনার খেদমতে জানতে চাই খাবারের পরিমাণটা নবীজির কাছে বর্ণনা করেছেন কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, খাবারের পরিমাণ তো বর্ণনা করেছি। আচ্ছা, বর্ণনা করার পরে আল্লাহর নবী কি বলছে? নবী পাক বলছে আলহামদুলিল্লাহ। এমনি বিবি ডাক দিয়া বলে, হে প্রাণের স্বামী, খাবারের পরিমাণ যদি বলে থাকেন গো, আর এই কথাটা জানার পরেও রাহমাতুল লিল আলামিন 3000 কেন? নবী খাবারের পরিমাণ জান্না যদি 3 লক্ষ মানুষ নিয়ে আসে, নবীজির চিন্তা নবীজি করবে, এই চিন্তা আমার আপনার করার কোনো কারণ না। অযথা টেনশন কইরা মাথা নষ্ট কইরেন না। খাবারের পরিমাণ যদি বলে থাকেন, রাসূলের চিন্তা রাসূলই করবে। আমি আপনি টেনশন করে চিন্তা করে আগাইতে পারবো না, পিছাইতেও পারবো না। অযথা কোনো টেনশন করেন না, রাসূলকে আসতে দেন। আমার নবী পাক আস্তে আস্তে করে বাড়িতে উঠছে। বাড়িতে উঠে এত মানুষকার বাড়ি জাগালো, বাড়ির উড়ানো, বাড়ির তেরসা পুষানে চাপারে টিলা টালা যা আছেন চতুর্দিকে বেড়াইয়া 3000 মানুষে বসছে। রাসূলকে জাবের খাওয়ানোর আয়োজন কি করছো? আমার সামনে হাজির করো। এমনি তরকারি আর রুটি আনছে। রুটি কয় মন আটার রুটি খানো? হ্যাঁ, 3 কেজি। 3 কেজি আটা দিয়া রুটি কয়টা হইতে পারে আনুমানিক? কেজিতে 10টা ধরলে 3 কেজি দিয়া 30টা। আচ্ছা, কম ধরে লাভ নাই, আমরা 100টাই ধরি কেজি। 100টা ধরলে ধরেন 300টা। আর 1 কেজি দিয়ে 100 বানাইলে এটা রুটি হইতো না, সল্টেজ বিস্কুট হয়ে যাবে। কথা কয় না, ঠিক কিনা? এরপরে ধরলাম 300। আর একটা বকরির মধ্যে তো 1.5-2 মণ গোশত হয় না? হ্যাঁ, উদ্দুর, হ্যাঁ, 2-4-5 কেজি নাকি? তা আরো কম। বকরি তো ছোট বাচ্চা, 2.5-3 কেজি, 4 কেজি বা 5 কেজি। আচ্ছা, ধরলাম। এখন এই অবস্থায় দেখা গেছে আল্লাহর হাবিবের সামনে একটা থইছে। রাসূল পাক 2টার উপরে 2টা হাত মোবারক রাখছে আর জবানে পড়ছে। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের ছোট্ট একখানা আয়াত পড়িয়া
আমার নবী হুকুম দিয়ে দিছে, হে জাবের তোমার সাথে আরো শাহিদার দিয়ে দিলাম, আরো খাদিম দিয়ে দিলাম। শাহিদার দিয়ে দিছে আরো পর্যাপ্ত পরিমাণ শাহিদার, খাদিম দিয়ে দিছে। আর বলছে তোমরা ডেগের ঢাকনা আলগি দিও না, ঢাকনা বন্ধ রাখবা, আর জোড়া মিলে মিলে 2টা রুটি বাহির করবা, একটা গোশতের টুকরা একজন রে দিবা। এইভাবে তোমরা দিতে থাকো। তো 2টা করে যদি রুটি দেওয়া হয় 3000 মানুষের রুটি লাগে কয়টা? 6000 পিস আছে। কই পিস? আল্লাহু আকবার। দলাম আমরা 300 পিস আছে, লাগবো তো 6000 পিস। তাহলে বরকত দেওয়ার মালিক কে? কোরআনে কি পরিমাণ বরকত আল্লাহ ঢাইলা রাখছে, খেয়াল করে। আমার ভাই এখন এই অবস্থায় 3000 মানুষকেই 2টা করে রুটি, একটা করে গোশতের টুকরা দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সবার হাতে রুটি এবং গোশত পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে রাসূল পাক জিজ্ঞেস করলেন, কেউ কি বাকি আছো? বাকি থাকলে হাত উঠাও। কেউ বাকি নাই, সবাই পাইছে। রাসূল পাক জাবেরে কয়, জাবের তুমি খাইছো নি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি খাই নাই, আমার এরাদা আপনাকে নিয়ে খাবো। আল্লাহর হাবিব বললেন, এত মানুষে খাইছে তোমার বাড়িতে, তৃপ্তি মতো খাইছে, সবাই খুশি, দেহ খায়া সবাই মনে কত আনন্দ। এখন আমরা 2 জন খাওয়ানোর পালা, আমরা বুঝ আসিনি, দেহ ডেকে ডাকনা করবো। এবার ডাকনা করলে দেখো আমরা খাওয়ানোর মতো আছি। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেগের ঢাকনা টালগি দিয়া আবার ঢাকনাটা বন্ধ কইরা রাহমাতুল লিল আলামিনের চেহারায় আনোয়ারের দিকে তাকায় ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম অনুযায়ী ডেগের ঢাকনা আলগি দিয়া আবার ঢাকনা বন্ধ করলাম। আমি ভালো করে দেখছি গো, দুটা বর্তনের মধ্যে আমি দেখেছি, ওগো আল্লাহর হাবিব, আগে যেই পরিমাণ রুটি ছিল, যেই পরিমাণ গোশত ছিল, আগের সমান সমান রুটি আর গোশত আছে। এখন পর্যন্ত একটা রুটি, একটা গোশতের টুকরাও কমে নাই। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এখন জানতে চাই গো মুসলমান, ঈমানের আওয়াজে জবাব দেবেন, আল্লাহর কোরআনে বরকত আছে না নাই? সুবহানাল্লাহ। বরকত দিয়া ভরা কোরআনুল কারীম। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে বলা হয়েছে শিফা। কি বলা হয়েছে? শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তার হাবিবের উপরে এমন এক কিতাবকে নাজিল করেছেন, আল্লাহ বলেন পুরা কিতাবটা শিফা দিয়ে ভরা। শিফা মানে আরোগ্য, শিফা মানে মুক্তি লাভ। আমার ভাই, যেখানে পৃথিবীর ডাক্তার ফেল হয়ে যাবে, ডাক্তারের চিকিৎসা শেষ হয়ে যাবে, সেখান থেকে যদি ইয়াকিন থাকে, আল্লাহর কোরআনের চিকিৎসা সবেমাত্র শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। এমন বহুত নজির আছে, ডাক্তাররা ফিরাইয়া দিছে, ডাক্তাররা ফিরাইয়া দিছে, আর বাঁচত না। ক্যান্সার খুব বেশি সমস্যা হইতেছে, বাঁচত না, মরে যাবো গা, লয়ে যাও, বাড়িতে লয়ে আইছে। কি করবো, মরে হইতে যাবো গা, মন মতো খাওয়াই দেই, আঙ্গুর আপেল মালটা মুলটা যখন যেমন এসা আইনা খাওয়াইতেছে। তো একদিন হঠাৎ করে একজন মুরব্বী গিয়া কো, কিরে বহু ডাক্তার ডুক্তার দেখাইছস, কোনো কাজ তো আর হইল না, এত আর বাঁচত হই না। সামনে কয় না, আড়ালে নিয়ে নে একজন আরেকজন, রুগীর সামনে তো সব বলা যায় না, বাঁচত তো আর না। একটা কাম কর, ওই ব্রাহ্মণবাড়িয়া যাই গিয়া, ব্রাহ্মণবাড়িয়া গিয়ে কি করলাম, ব্রাহ্মণবাড়িয়ার বড় কাছ থেকে একটু পানি ভরা লইয়া যা, এটা শেষ চিকিৎসা। মুরব্বী কইতাছে একটু পানি ভরা লইয়া, এটা শেষ চিকিৎসা। আমরা এক কাম কর, বলি কিতা করতাম, যাই বড় না গিয়া বরুণার হুজুরের কাছ থেকে কুদ্দুর ফুল হইয়া, না রে এক কাম কর, যাই গিয়া সরমনার হিসাবের কাছ থেকে একটা ফুল হইয়া যা, ওই আলেমের কাছে, বড় আলেমের কাছে পাঠাই দিবি, যাও একটা ফুল হইয়াও। ফুয়াইন না কেতা কথা যাস না, এটা তো শেষ চিকিৎসা, অন্তর বাস করি না। আল্লাহর রসুকের একটু ফুয়াইন না, পানিটা খাওয়া। গেছে পানি আনতো, পিসা বুজুরে আল্লাহর ওলি বরকতের ফু দিয়ে দিছে, কোরআন শরীফ করে ফু দিয়ে দিছে, আর বোতলে মুখ আটকাই দিছে, যাও লইয়া যাও, এই পানিটা নিয়ম করে খাওয়াইও। আইনা পানি খাওয়াইছে, পানি খাওয়াইতে 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 দেখা গেছে একদিন আল্লাহর রহমতে বিছনাথ হুতা বেড়া উঠতে খারইয়া আড়ে।
আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন বহুত ঘটনা আছে, বহুত ঘটনা এমন আছে। তাহলে যেখানে আপনার দুনিয়ার ডাক্তারের চিকিৎসা শেষ, সেখান থেকে আল্লাহর কোরআনের চিকিৎসা সবে মাত্র শুরু। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি শোনাই খুব সংক্ষেপে। কষ্ট হইতেছে আপনাদের? রাত বেশি হয়ে গেছে, এই জন্য আমি খুব তাড়াহুড়া করে কিছু কথা বইলা বলাইতেছি, কথা বুঝছেননি? এক সময়ে সাহাবায়ে গ্রামের একটা জামাত, এরা আপনার একটা সফরে পথ দিছে, ব্যবসার জন্য শামে যাইতেছে, বহুত দূরে সাহাবীরা পথ দিছে। তো ওরা যাইতেছে, তো যাইতে 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 সন্ধ্যার সময় গনায় গেছে, একটা গ্রাম দেখা যায়। তো সাহাবায়ে গ্রাম আজমাইনের যিনি আমির, এই কাফেলার যিনি আমিরে জামাত, তিনি সিদ্ধান্ত দিলেন সামনে একটা গ্রাম দেখা যায়, এই গ্রামে পৌঁছাইতে পৌঁছাইতে মাগরিবার নামাজের টাইম হয়ে যাব, আমরা এইখানে গিয়ে মাগরিবটা পড়বো, আর গ্রাম সর্দার থেকে অনুমতি লইয়া এই গ্রামে আমরা রাত্র যাপন করবো ইনশাআল্লাহ। এরপরে আবার ফজর পইরা আমাদের সফর শুরু করব। আচ্ছা ঠিক আছে হুজুর, আমির সাহেবের কথা তো সবাই মানছে, রওনা দিছে। যাইতে 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 ওই গ্রামের কাছে গিয়া মাগরিবের সময় হয়ে গেছে। কিসের সময় হয়েছে? সলাতুল মাগরিব ওরা আদায় করছে। আদায় কইরা গ্রামের সর্দারের কাছ থেকে তো অনুমতি নেওয়ান লাগে, আর নইলে আবার কোন বিপদ হয়, আমরা মুসাফির মানুষ, তেমনি খুঁজা সর্দার সাহেবের বাইর করছে। তো সর্দার সাহেবের বাইর করে সর্দার সাহেব, এই আজকের রাত্রটা আপনার গ্রামে আমরা থাকতে চাই, আমরা কোনো বিছনা বালিশ দেওয়ান লাগতো না, আমরা সাথে সব আসবাবপত্র আছে, শুধু অনুমতিটা দেন, আপনার গ্রামের কিনারায় আমরা একটু থাকবো, আমরা মুসাফির মানুষ, রাত্রটা থাইকা আমরা আবার সকালে চলে যাব। গ্রামের সর্দার সাহেব উঠটা কর, মুসাফির টোসাফির চিনি না, এটা আমার গ্রাম, আমি জায়গা দেই না, যাও যাও তোমরা কই যাবা, অন্য কোনো হানো যাও, এটা আমার গ্রামও জায়গা নাই। এটা একটু বেতালা মানুষ, আর অত বড় ভাগ দিয়ে এটাকে দিকটাও কাফেলা সাহাবায়ে কেরামের জামাত, এটা কত বড় দামি জামাত, এই জামাতকে ধমক দিয়া তারাই দিছে, যাও যাও যাও, এটা বুঝি না আমি, তোমরা কইতে আইছো মুসাফির টোসাফির, এটা চিনি না, এটা আমি জায়গা দিই না, অন্য হানো যাও যাও, এই কথা কইছে। ওরে সাহাবায়ে কেরাম মনের মধ্যে একটু কষ্ট পাইছে। আমির সাহেব কেউ কোনো কষ্ট নিও না, কারণ আল্লাহর ফায়সালা যখন যেভাবে হয় এটা মাইনা নিতে হবে, এই গ্রামে থাকা যাবে না, এটা আমরার ফায়সালা না, এটা আল্লাহর ফায়সালা, চলো যাই আমরা ওই যে দূরে কোথাও গিয়া থাকি। তো গ্রাম থেকে একটু দূরে গিয়া মরুভূমির উপরে তাবু গাড়ছে, তাবু গাইরা রাত্রে এখানে থাকবে, রাত্রে ঘুমাইছে। আল্লাহর কুদরত, এই রাত্রেই ওই বড় সর্দারের একটি মাত্র ছেলে, একটা ছেলে, ওই ছেলেটারে সাপে কাটা দিয়েছে। সাপে কাটা বুঝেননি? সাপে সুপ মারছে, কামড় মারছে, আর কি কামড়, সাপে মারছে কামড় মারছে, বড় তুই বেটকি মারছে, সাপে কামড় মারলে জিন্দা থাকবো? বিষাক্ত সাপে কামড় দিছে, এটাও ডলিয়া ভরে গেছে গা। সারা দেশ এলান দিয়া উজা আনছে, উজা জারবার লেগিয়া, বড় বড় উজারা আইছে, যার তো উজারা এসে জারতাছে হাপ্পা যারা, কত জাতের যারা যে, আর জাড়া দিয়া বেরিয়েছে কত রঙের যারা, 3 খণ্ড 4 খণ্ড 7 খণ্ড পর্যন্ত যারে যাইরা জুড়া ক সর্দার সাপ কাম হইতো না, কোন সাপে যে কামড় দিছে সাপের ধরনই বুঝতেছি না। জীবনে কত যারা জানলাম, কিন্তু এই জাতের সাপের রুগী তোর পাইলাম না। তোমরা সাপ টই হও না, কোনো আমরা সাপের কোনো আলামতি পাইতেছি না, কোন সাপে যে কামড় দিল। কি যে করতাম, তুই আমরা ওই সর্দার সাহেবের এক ভাতিজা গিয়া কাকা একটা কাজ করবেন, লিখিতা করতাম, আপনি যদি কোনো মাইন্ড না করেন আমি একটা কথা বলতে পারি। আচ্ছা কও, এখন তো বিপদের সঙ্গে যে এই কইবার আছে, কও কিতা কইতা? ও কাকা, গত সন্ধ্যার সময় যে একদল মানুষ আপনার কাছে আসছিল, মাথার বড় বড় হাগনি, মুখে লম্বা লম্বা দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, খুব চমৎকার নুরানি চেহারাওয়ালা মানুষগুলা, এরাও তো দমকায় টমকায় সরাই দিচ্ছেন, গ্রামে জায়গা দিচ্ছেন না, এরাও বেশি দূর না, ওই যে এরা তাবু দেখা যায়, রান্না বান্নার কাজ চলছে, নাস্তা করি এরা হয়তো যাইব গা, আপনি যদি অনুমতি দেন আমি কি একটু জিজ্ঞাসা করে দেখতে পারি এরার মধ্যে নাকি কেউ আছে সাপের কাটা যারা জানে, আমি অনুমতি দিলে আমি যাইতে পারি। তো সর্দার সাহেবটা কর, এটা তো বিপদ রে, কারণ এরারে দিলাম না জাগা, মন এরার কাছে যাইবে, এটা তো একটা শরমের কথা। আচ্ছা নে কি করন, বিপদে বললে তো সবই করণ লাগে, যা গিয়া কই গিয়া, আমার কথা কিন্তু কইছিস না, চিন্তা করে দেখে ইজ্জতটাও ধরে রাখতেছ, আমার কথা কইছিস না, তোরা কি আনতালে কায়দা করে লইয়া যা, কি করম একটা ছেলে তোরাও কইতাছ, যা 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 গিয়া লইয়া। তেমনি 2-4 জন গেছে, গিয়া সেরা সাহাবায়ে কেরামের জামাতের কাছে গিয়া দাঁড়ায় যে কেউ ভাইয়েরা আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন সাপের কাটার যারা জানেন? কাফেলার যিনি
আমির সাহেব ওইটুকা, হ্যাঁ সাপের কাটার যারা আমি জানি, সাপের কাটার যারা আমি জানি। এই কথা কইছে বড় তো কাফেলার যে সাথীরা ছিল, সাথীরা মনে মনে কয় আমরা আমির সাহেব সাপের কাটার যারা জানে, এটা তো বড় সাংঘাতিক কথা। কারণ সাপের কাটার যারা মৃত্যু তো বালা কোনো কথা নেই, যত কথা কুকথা আছে এটা হগল তো সাপের যারার মৃত্যু। এমন কথা কুকথা জানে আমরা আমির সাহেব, এটা একটা কথা। আচ্ছা যাক, কইছে যখন জানে আমরাও সাথে যাবো, কিতা কয়া জারে আমরা একটু দেখব। সাহাবা একরাম আজমাইনের কয়েকজন রেডি হয়েছে, কয়েকজন অনুমতি দিলে আমরা সাথে যাইতে চাই। ঠিক আছে, অনুমতি দিলাম, আমার সঙ্গে চলো। তো কয়েকজন লইয়া এরা ফোন দিছে, গিয়া সেটা উনি সাপের কাটার রোগীরার মাথার কাছে দাঁড়াইছে। মাথার কাছে দাঁড়ায়া দুইটা ঠোঁট নাড়ায় কি জানি পড়ছে ও ভাই, ওইরা সেইরা শাহাদত আঙ্গুলটা রেডি কইরা এই সাপের কাটার রোগীর দিকে ইশারা দিয়া কো, এই সাপের কাটার রোগী, সাপের কাটার রোগী, আল্লাহর হুকুমে তুই সুস্থ হয়ে যা। যেই খালি কইছে আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যা, আঙ্গুল নামে গুতা মারছে, এমনি সাপের কাটার রোগী এটা লাফ মাইরা উঠটা খালি গেছে। আরো জোরে কার আল্লাহ টাকা রয়ে কো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। ফালদা টাকা রয়ে বড় কলমা ফরজ শুনতেছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। এখন তো এর আব্বা সহ আরো যে কথা উজা মুজা আইছে জানতো, সকল তো সব বই ফিরেছি কিতা দিয়ে আমরা কিতা জানলাম, আর এ বেড়া কিতা জানলো। আমরা তো 3 খণ্ড 4 খণ্ড 7 খণ্ড পর্যন্ত জানলাম, আর জাডাদা কত বাইরানি বাইরে এলাম। 20 তো আল্লাহ মেনা, 20 নম্বর দূরের কথা, কোন সাপে কামড় দিছে এই সাপ হয়ে আমরা পার করতাম পারি না। উনি এ বেড়া কিতা করলো, দললো না সইলো না, ইহা নয় একার হইয়া কিতা 2 ঠোঁট লড়াইয়া ফললো, আবার আঙ্গুল দিয়ে গোতা দেখো উঠো উঠো কবার সাথে সাথে ফাল দইটা খার হয়ে গেছে গা, উঠটা খার হইয়া দিয়ে আবার কলমা ফিরলেন। ঘটনা কি এরা বুঝতেছে না। আর সাথে যে কয়েকজন গেছেন ওই আপনার হুজুরে কিতা কইয়া যারে শুনবার লাগিয়া গেছি, এরাও আশ্চর্য হয়েছে। এরা জিগা হুজুর মানুষের তো হায়াত মত বলা যায় না, আপনি আমাদের আমির সাহেব, তো আমরা যদি এটা শিখায় রাখেন, আমরা পাহাড়ের আপনার পাহাড়ি রাস্তা দিয়ে চলাফেরা করি, কত সময় কত সাপ টাপ সামনে পড়ে, তো এই দোয়া কালামটা যদি আমরা শিখায় রাখেন তাহলে তো অনেক উপকার হয়। আমির সাহেব এই দোয়া শুধু আমি না, তোমরাও জানো এই দোয়া। আমির জামাত ডাক দিয়া বললেন, রে সাথীরা আমার, আমি অন্য কোনো কিছু বলি নাই, সাপের কাটার ঝাড়ার ভেতরে দুনিয়ার যত আজে বাজে কথা আছে সব আছে, লেকিন এই জাতীয় ঝাড়া আমি জানি নাই। আমি কি বলছি তোমরা জানো নি বলে কি বলছেন, আমি আমার নিজের কান দিয়ে নবী জবান থেকে শুনছি গো। আমার নবী বলছেন সূরাতুল ফাতিহাতি শিফাউন লিকুল্লি দাওয়া, সূরাতুল ফাতিহা সমস্ত রোগের জন্য চিকিৎসা, সমস্ত রোগের জন্য ঔষধ। এটা আমার নিজের কান দিয়ে নবী জবান মোবারক থেকে শুনেছি, অতএব আমি অন্য কোনো কিছু পড়ি নাই। সাপের কাটার রোগীটার সামনে এসে দাঁড়ায়া আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহা আমি তেলাওয়াত করেছি, আর আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলছি আল্লাহর হুকুমে তুই সুস্থ হয়ে দাঁড়ায়া যা। সাথে সাথে আল্লাহর কোরআনের বরকতে সাপের কাটার রোগী সুস্থ হয়ে দাঁড়ায়া গেছে। আমার মুহতারাম ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। মুহাব্বতের আওয়াজে একসাথে বলে দিন সুবহানাল্লাহ। তাহলে আমার মুহতারাম ভাইরা, কোরআনুল কারীম
কারীমের ভেতরে আছে মজা, কোরআনুল কারীমের ভেতরে আছে বরকত, কোরআনুল কারীমের ভেতরে আছে শিফা। আল্লাহর কোরআন শিফা। কোরআনুল কারীমের ভেতরে আছে আসর, আসর মানে প্রভাব, এমন প্রভাব আল্লাহর কোরআনের ভেতরে রয়েছে। আল্লাহর কোরআনের বরকতে, তেলাওয়াতের বরকতে দুনিয়ায় অসংখ্য মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন বহুত ইতিহাস আছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু কোরআন শূন্য ওই সুবহানাল্লাহ পড়ে, শুধু কোরআন শূন্য ওই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে গা। তেলাওয়াত শূন্য কালিমা পড়ে বলাইছে। এই রকম হাজার হাজার ঘটনা আমার জানা আছে, অনেক ঘটনা জানা আছে। কোরআনের তেলাওয়াত শূন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনুল কারীম আপনাদের দুর্গাপুরে হাফিজিয়া মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসায় এই কোরআনের তালিম দেওয়া হয়। এ কারণে আমি বিষয়টা নিয়েছি, কোরআনের ফাজাইল নিয়ে কথা বলেছি। আমার ভাই, কোরআনুল কারীমের তালিম দেওয়া হয় বাচ্চাদের কলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে হেফাজত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, তালিম দেওয়া হয়, এখানে শিক্ষা দেওয়া হয়। আস্তে আস্তে করে কোনো সময় 1 বছরও হাফেজ হয়ে যা, আরো কমেও হয়েছে। আমরা বহুত দেখছি 6 মাসেও আল্লাহর কোরআনের হাফেজ দেখেছি, 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় 3 বছর 4 বছরও লাগে। যতদিনই লাগুক মেহনত কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে হিফজ করার চেষ্টা করে। আর আমার আল্লাহ ওই চেষ্টার বদৌলতে ছেলেটার সিনার ভেতরে আল্লাহর 30 পারা কোরআন রে আল্লাহ জমায়া দে। আমার মহতারাম ভাই, এটা কিন্তু সাধারণ বিষয় না। আয়াত আয়াত কইরা ধারাবাহিকতা রক্ষা কইরা 30টা পারা কোরআন মুখস্থ করা, এটা দুনিয়ার কোনো মানুষের বাহাদুরি না। দুনিয়ার কোনো মানুষ এটা পারবে না, পারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যদি দয়া না করা হয়, আল্লাহর তরফ থেকে যদি রহম না করা হয়, মনে রাখবেন কোন অবস্থাতে হাফেজে কোরআন বনা সম্ভব না। তাহলে এই কথাটা পরিষ্কার, হাফেজে কোরআন হইল মানে আল্লাহর দয়ায়ে হইল, আল্লাহর রহমতে হইল। আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাহলে যেই বাচ্চাটার উপরে আল্লাহর রহমত আছে, এই বাচ্চা হাইটা হাইটা আপনার বাড়িতে গেলে রহমত লয়া যা না রহমত থয়া যা। কথা কয় না? এই জন্য ভাই বলি, মাদ্রাসার একটা ছাত্রের লজিং রাখার চেষ্টা করবেন, মাদ্রাসার ছাত্রগুলিরে খাওয়াবার চেষ্টা করবেন। এদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পর ধইরা দে। 2 নাম্বার হলো, এই ছেলেটা 3 বেলা আপনার বাড়ি থেকে খানা খাইলো। 3 বেলা যদি খানা খাওয়ান, আপনি চিন্তা করে দেখেন 3 বেলাই কিন্তু ছেলেটা সন্তুষ্ট। খায়া খায়া যাই খাওয়াইলেন, খায়া খায়া ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। অথচ আপনি যদি একসাথে 300 মানুষরে বা 500 মানুষরে জমায়া খাওয়ান, খাওয়ানির পরে খানা খাইব দাঁত খিরাল করে আর যা একজন আর একজনের সাথে তরকারিটার মধ্যে জাল বেশি হয়ে গেছে গা, আরেকজনকে আমরা শাহিদারটা বেশি বালা পড়ছে না, আমরা শুধু আড্ডি দিছে, আরেকটা আমরা দিছে ওই যে শুধুমাত্র চিকনের টুকরা, আরেকটা খাইলাম তো কিন্তু খায়া ফেটটা বললো না, বিভিন্ন ধরনের মন্তব্য করে আর যা। আর আপনার লজিং ফলাটা 3 বেলা খায়া 3 বেলায় বলে আলহামদুলিল্লাহ। 3 বেলায় কিন্তু খানা খায়া সবর করে। 1 বছরে আপনি 3 বেলা করে যদি হিসাব করেন কয় হাজার হয়? বনে ইসরাইল এই যে আপনার 365 দিনে যদি বছর হয়, তাহলে একদিনে যদি 3 বেলা হয়, তাইলে 365 দিনে কত হইতে পারে? 1000-এর উপরে না? কথা কয় না? 1000-এর উপরে না? এখন 1000-এর উপরে মানুষরা একসাথে খাওয়াইয়া দেখেন, ওই যা কইলাম তা যাইবার সময় দাঁত খিলাই গোবরাল করবো, আমারটা ভালো হয়েছে, একটু জালটা বেশি হয়ে গেছে, বিভিন্ন ধরনের মন্তব্য। আমরা শাহিদারটা বালা পড়ছে না, এটা খালি আট দিতে, আর এটা কইব শাহিদার এটা এমন বেকায়দা পড়ছে, এটা হে মেধা বালা দে, আমার মধ্যে বেশি বালা দিছে না, বেশি জুইতে দিছে না, খাওয়াটার সুবিধা রয়েছে না, এ জেফত করছে নামের লাগে, হ্যাঁ নাম হয়েছে, আমার খাওয়াটা রয়েছে না। আপনি এত কষ্ট করে খানার আয়োজন করে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, আর যাইবার সময় আপনার বিরুদ্ধে মন্তব্য করে করে যা, কি লাভটা হইল? আর একটা বাচ্চারে আপনি খাওয়াইলেন 1 বছর, পুরা 1 বছরের প্রতিটা ভক্ত খায়া খায়া বলছে আলহামদুলিল্লাহ।
তাইলে এক বছর আপনি 1000 মানুষের জমা কইরা একটা জেফত কইরা, হ্যাঁ জেফতে আপনি যদি জেফতটা কইরা সফল হতে পারেন, একটা সফল জেফত কইরা যে নেকি পাওয়া যায়, এই পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার নামায়ে আমলের মধ্যে একটা জেফতের সমান নেকি আপনার নামায়ে আমলের ভেতরে দান করে দিবেন। এই ছাত্রগুলারে খাওয়াইবেন, এরা রহমত লয়ে আপনার ঘরে যা, শেষ রাতে আপনারা ঘুমায় থাকেন, ওরা ঘুম থেকে জাগে, ঘুম থেকে জায়গা আল্লাহর কাছে ওরা মুনাজাত দিয়ে হাত তুল্লা কান্নাকাটি করে, এরপরে ওরা সালাতুত তাহাজ্জুদ করে, এগুলি মাদ্রাসার ভিতরে হয়। এরপরে এরা কোরআন শরীফ নিয়ে পড়তে বসে। আমার ভাই, কোরআন শরীফ যখন পড়ে আল্লাহ তাআলা তার রহমত উপর থেকে ঢাইলা নাজিল করে, রহমতটাই কোরআন পড়নেওয়ালার বরাবর নাজিল হইয়া এখান থেকে রহমত ভাগ ভাগ হইয়া খণ্ড খণ্ড হইয়া আপনাদের বাড়ি ঘরে যারা মাদ্রাসার সাথে তাল্লুক রাখেন, আপনাদের বাড়ি ঘরের দরজা দিয়ে রহমত ধরতে থাকে। তাহলে এখানেও রহমত নাজিল হয়, এখান থেকে সারা এলাকায় পুরা মহল্লায় রহমত সাপ্লাই হয়। তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এই মাদ্রাসা দিন দিন উন্নতি হোক, অগ্রগতি হোক, সামনের দিকে এগিয়ে যাক, আমরা সবাই চাইনি না? চাই না? আল্লাহ, আমার সম্মানিত ভাইয়েরা, আর কথা লম্বা করব না, 12টার উপরে ঘড়ি বেজে গেছে, ফজরের নামাজ আমাদের সামনে আছে। মাদ্রাসার উন্নয়নের জন্য আমি এই গভীর রাতে আপনাদেরকে কষ্ট দেব না, লম্বা কোনো কালেকশনার চাঁদা আমি করব না। মাত্র 10 জন মানুষ আপনারা রেডি হয়ে যাবেন, যেই 10 জন মানুষ মাদ্রাসা